ইরানের সঙ্গে ইসরায়েলের সংঘর্ষের পর থেকেই গাজার পাশে দাঁড়িয়েছে বন্ধুরাষ্ট্র ইয়েমেন। তাই তারা লাগাতার হামলা চালিয়ে যাচ্ছে দখলদার ইসরায়েলের ওপর। তবে কয়েকদিন হামলা স্থগিত রাখলেও এবার ইসরায়েলের 4টি গুরুত্বপূর্ণ স্থানে সফল হামলা চালিয়েছে হুথিরা। আর তাতে যেন এবার নাকানি চুবানি খাচ্ছে নেতানিয়াহুর প্রশাসন। গত জুনে শক্তিশালী ইরানের সঙ্গে না পেরে বাধ্য হয়ে যুদ্ধবিরতিতে যায় ইসরায়েল। যুদ্ধে তাদের ক্ষয়ক্ষতি বেশি হলেও গাজা দখলের লোভ থামাতে পারেনি দখলদার ইসরায়েলকে। গাজাকে তাই এবার দখলদারের হাত থেকে মুক্ত করার জন্য উঠে পড়ে লেগেছে হুথি বিদ্রোহীরা। তাই এবার ইসরায়েলের 4 গুরুত্বপূর্ণ স্থানে হামলা চালিয়েছে হুথিরা। বার্তা সংস্থা সিনহুয়ার এক প্রতিবেদনে এ তথ্য জানা গেছে। অত্যাধুনিক ড্রোন ও ক্ষেপণাস্ত্র দিয়ে তারা ইসরায়েলের 4 গুরুত্বপূর্ণ স্থানে আঘাত এনেছে। হামলার লক্ষ্যবস্তু ছিল হাইফা বন্দর, নেগেভ, আল রশরাস ও বীরশেবা। এ সময় তারা বিশ্ববাসীকে দিয়েছে এক স্পষ্ট বার্তা। তারা বলছে, কেউ আমাদের থামাতে পারবে না। গাজার প্রশ্নে আমরা আপোষহীন। হামলার প্রসঙ্গে হুথিদের সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারি জানান, 6টি ড্রোন সফলভাবে লক্ষ্যবস্তুতে আঘাত এনেছে। তিনি সতর্ক করেছেন, গাজায় ইসরায়েলি আগ্রাসন এবং অবরোধ শেষ না হলে এই অভিযান অব্যাহত থাকবে। বিশ্লেষকরা বলছেন, এই হামলা কেবল প্রতিশোধ নয়, ইসরায়েলের কৌশলগত দুর্বলতা পরীক্ষা এবং আন্তর্জাতিক দৃষ্টি আকর্ষণের একটি সংকেত বটে। গত কয়েক মাস ধরে হুথিরা নিয়মিতভাবে ইসরায়েলের দিকে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালাচ্ছে। তবে হাইফা বন্দরের মতো কৌশলগত গুরুত্বপূর্ণ স্থাপনায় হামলা এবার সবচেয়ে বেশি উল্লেখযোগ্য। গাজায় রক্তঝরা পরিস্থিতি, ইসরায়েলের আগ্রাসন এবং হুথিদের প্রতিশোধ, এই ত্রয়ী দ্বন্দ্ব আন্তর্জাতিক মঞ্চে ইসরায়েল ফিলিস্তিন সংঘর্ষকে আরও জটিল করছে বলে মনে করছেন বিশ্লেষকরা। ফাতিমা সুলতানা, ATN বাংলা।